নানুরে তৃণমূলের হুমকি, আরএসএস সদস্য রিন্টু পালকে হুমকি তৃণমূলের। আর সেই ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে রিন্টু পালের পরিবার। আজ রিন্টুর বাড়িতে যাবে আইনজীবীদের দল। কিন্তু যে ঘটনা ঘটলো, যেভাবে ধীরে ধীরে বাংলাকে বাংলাদেশ বানানোর ছক কষা হচ্ছে এবং তার একটা বলা যায় যে একটা পরিণতি আমরা দেখতে পেলাম। বারবার হুমকির মুখে পড়তে হচ্ছে, শাসনের মুখে পড়তে হচ্ছে এবং গত বিধানসভার ফলাফলের পর থেকে কিন্তু একই চিত্র। বাংলার প্রধান বিরোধী দল বিজেপি এবং যে বিজেপি করবে বা যে কেউ আরএসএস করবে তাকে এভাবে বারবার শাসনের মুখে পড়তে হচ্ছে। যে ছবি আমরা দেখলাম নানুরে। আর সেখানেই প্রশ্ন, তাহলে কি বাংলাতে আরএসএস করা যাবে না, বাংলাতে বিজেপি করা যাবে না? করলে কি হুমকির মুখে পড়তে হবে, শাসানি দেওয়া হবে, খুন করা হবে? ভোট আসার আগে কি তৃণমূলের গুন্ডারা এসব করবে? আরএসএস এর তৃণমূলের ভয়টা কিসের? তৃণমূলের কি চোখের বালি আরএসএস? আরএসএস কি চোখের বালি বলেই দবানোর চেষ্টা করছে তৃণমূল? বাংলায় বিজেপি করা যাবে না, বাংলায় থাকলে আরএসএস করা বারণ। যে ভিডিও আমরা দেখলাম, যে আরএসএস সদস্য যার নাম রিন্টু পাল, যাকে ঘিরে রেখেছিল প্রায় জনা 25, যে ভিডিওতে আমরা বারবার দেখলাম, সেখানে বলা হচ্ছে যে বিজেপি আরএসএস করলে ভবিষ্যতে ফল খারাপ হবে। সেখানে এক যুবককে হাত জোর করে বলতে বাধ্য করা হচ্ছে, অর্থাৎ রিন্টু পালকে হাত জোর করে বলতে একেবারে বাধ্য করা হয়েছে। ক্যামেরার অপর প্রান্তে থাকা আরেক যুবক যে তাকে বাধ্য করেছে এবং সেখানে শোনা যাচ্ছে কি, আর জীবনে আরএসএস করবি, বিজেপি করবি? তিনি হাত জোর করে বলছেন যে আমি জীবনে করব না। একবার শোনাই আপনাদেরকে সেই ভিডিওতে কি বলা হয়েছিল। আমি জীবনে আর কিছু করবো না, নাকি আরএসএস পার্টি করবো না, জীবনে পার্টি করবো না, আরএসএস আনবে, আরএসএস পার্টি করবো না। বল বল এই ভিডিও কর, বল জীবন আর কোনদিন আরএসএস পার্টি করবি? আমি জীবনে কোনোদিন আরএসএস পার্টি করবো না। আর বিজেপি করবি? না করবো না, বিজেপি পার্টি করবো না। আরএসএস করবি? না করবো না। ভালো করে গ্রামের মানুষের ক্ষমা চা, এরিয়া গ্রামের মানুষের ক্ষমা চা। ক্ষমা চাইছি, সবারই কাছে ক্ষমা চাইছি। একটা দল চলছে করি না, মারামারি করছো। ক্ষমা চাইছি। লাগাচ্ছে লোকজন ভালো বলে তোমার ধুই দিয়ে কোনো হিন্দি ভোজন আসবে, বলতে বলে ভালো। এই আজকের মধ্যে ছেড়ে দিলাম। এরপর তুলিও দাঁতে দিয়ে দেবো, ছিঁড়ে গেলো তুমি। হ্যাঁ, তুলিও দাঁতে পেলে তুই ছিঁড়ে গেলে। আমি জীবনে আর কিছু করবো না, নাকি আরএসএস পার্টি করবো না, জীবনে পার্টি করবো না, আরএসএস আনবে, আরএসএস পার্টি করবো না। বল বল এই ভিডিও কর, বল জীবন আর কোনদিন আরএসএস পার্টি করবি? আমি জীবনে কোনোদিন আরএসএস পার্টি করবো না। আর বিজেপি করবি? না করবো না, বিজেপি পার্টি করবো না। আরএসএস করবি? না করবো না। ভালো করে গ্রামের মানুষের ক্ষমা চা, এরিয়া গ্রামের মানুষের ক্ষমা চা। ক্ষমা চাইছি, সবারই কাছে ক্ষমা চাইছি। একটা দল চলছে করি না, মারামারি করছো। ক্ষমা চাইছি। লাগাচ্ছে লোকজন ভালো বলে তোমার ধুই দিয়ে কোনো হিন্দি ভোজন আসবে, বলতে বলে ভালো। এই আজকের মধ্যে ছেড়ে দিলাম। এরপর তুলিও দাঁতে দিয়ে দেবো, ছিঁড়ে গেলো তুমি। হ্যাঁ, তুলিও দাঁতে পেলে তুই ছিঁড়ে গেলে। আমি জীবনে আর কিছু করবো না। নাকি আরএসএস পার্টি করবো না? আর এই ঘটনার পরে অর্থাৎ এই আরএসএস করা যেখানে নানুর তৃণমূলের হুমকি, তারপরে কিন্তু আজকে নানুর থানা ঘেরাও করবে আরএসএস। সেখানকার ছবিটা একবার জানবো। মনোরঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মনোরঞ্জন, এখন কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে তোমাদের দেখাবো যে এই মুহূর্তে কিন্তু মিছিল শুরু হচ্ছে। থানায় গণ ডেপুটেশন আছে, আরএসএস এর কার্যকর্তাকে হুমকি, তাকে যেভাবে জোর করে ভয় দেখিয়ে বলানো হচ্ছে আরএসএস করবে না, তার প্রতিবাদে মিছিল, এবং সেই মিছিল কিন্তু শুরু হচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ আরএসএস এর কার্যকর্তা তারাও কিন্তু রয়েছেন, এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে পুলিশ প্রশাসন তারাও কিন্তু থানা চত্বরে কার্যত নিরাপত্তা বলয় তৈরি করে ফেলেছেন, যাতে কোথাও কোনো অসুবিধা না হয়, নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়। আর মিছিল শুরু হচ্ছে, এই হাঁটা শুরু হবে আর একটু কিছুক্ষণের মধ্যেই। এবং আমি একটু কথা বলার চেষ্টা করব ও আরএসএস এর কার্যকর্তা যারা আছেন তাদের সাথে আমি একটু কথা বলার চেষ্টা বলছি। আজ তো এই মিছিল যেভাবে স্বয়ংসেবককে হুমকি দেওয়া হচ্ছে, তার প্রতিবাদে কি বলবেন? এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলার বুকে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ 100 বছর হয়েছে, 100 বছর ধরে এই রাষ্ট্রের সেবা করে যাচ্ছে। সেখানে এই একজন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন স্বয়ংসেবককে এইভাবে নির্মমভাবে তাকে পার্টি অফিসের মধ্যে নিয়ে তাকে থ্রেট দেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে। তার প্রতিবাদে আমরা এই থানা ডেপুটেশন দেওয়ার কর্মসূচি আমরা গ্রহণ করেছি। এবং দেখো, তিনি বলছেন যে স্বয়ংসেবককে এইভাবে হুমকি দেওয়া হচ্ছে। এবং দেখো, ইতিমধ্যেই কিন্তু আরএসএস এর
তরফ থেকে মিছিল শুরু হচ্ছে এবং সেই মিছিল শুরু হচ্ছে এই মুহূর্তে প্রস্তুতি কার্যত চূড়ান্ত হয়ে গেছে। এখন এইভাবেই কিন্তু যেভাবে গর্জন উঠছে, আমি তোমায় আরো একবার শোনাবো। দাদা সরে আসুন না। একেবারেই মনোরঞ্জন বোঝা যাচ্ছে আজকে নানুর থানা ঘেরাও কর্মসূচি নিয়েছে আরএসএস। গতকাল কিন্তু ডেপুটেশন জমা দিতে গেছিল আরএসএস এবং বিজেপি, যদি সে স্মারকলিপি জমা নেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ। এই মুহূর্তে ইন্দ্রাশিসও রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রাশিস, আইনজীবীদের সেখানে যাওয়ার কথা ছিল, এখন সেখানে কি চলছে, কি পরিস্থিতি? হ্যাঁ দেখো, কিছুক্ষণের মধ্যেই আইনজীবীরা তারা সেখানে পৌঁছবেন, অর্থাৎ 3 সদস্যের আইনজীবীদের যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল কিন্তু পৌঁছবে রিন্টু পালের বাড়িতে এবং সেখানে গিয়ে রিন্টু পালের সঙ্গে কথা বলা হবে, তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলা হবে এবং তারপরে রিন্টু পালকে নিয়ে একেবারে চলে যাওয়া হবে নানুর থানাতে, সেখানে এফআইআর করানো হবে। এরপরে যেটা হবে যে এসপি অফিসে তাকে নিয়ে যাওয়া হবে, এসপির কাছে লিখিত অভিযোগ করার পর ডিএম এর কাছে লিখিত অভিযোগ করা হবে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। যেভাবে স্থানীয় একটি তৃণমূলের পার্টি অফিসের মধ্যে নিয়ে গিয়ে রিন্টু পালকে কার্যত হুমকি শাসানি দেওয়া হয়েছে আরএসএস করার জন্য, আরএসএস এর একেবারে সক্রিয় সদস্য রিন্টু পাল, এবং তাকে যেভাবে হুমকি হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে আরএসএস ছাড়ার জন্য। পাশাপাশি এই ঘটার পরে তার পরিবারের লোকজন কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে। রিন্টু পালের মা, তিনি যেটা স্পষ্টত জানাচ্ছেন যে রাত্রি করে কাজ সেরে রিন্টু পাল বাড়ি ফেরে, ফলত তার ছেলের যদি কোনো রকম ক্ষতি হয় তার দায়িত্ব কে নেবে? পুলিশের ভূমিকা নিয়ে বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে এই ঘটনা ঘটার পর অনেক কয়েক ঘন্টা থেকে নজর রাখবো আমরা। আমি আরো একবার কথা বলে নিই মনোরঞ্জনের সঙ্গে। মনোরঞ্জন, এই মুহূর্তে কি পরিস্থিতি, মিছিল কি শুরু হলো? দেখো, মিছিলের প্রস্তুতি চূড়ান্ত হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে শুধু সময়ের অপেক্ষা। এই মিছিল যাবে এবং প্রায় 500 থেকে 700 মিটার দূরে নানুর থানা, সেখানে গিয়ে থানা ঘেরাও করে ডেপুটেশন দেবে এবং সেই মুহূর্তে আমি আরো একবার কথা বলার চেষ্টা করব সবার সাথে। বলছি, কি বলবেন এই পরিস্থিতি তৈরি হওয়ার, কি বলুন, কি বলবেন? এই আমাদের হিন্দু ভাই আমাদের একতা হওয়া চাই আজকের দিনে, না হলে আজকে এই পশ্চিম বাংলার বুকে বীরভূম জেলাকে যে বাংলাদেশ বানানোর চিন্তা ভাবনা চলছে জিহাদিদের, তার বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ, বিশ্ব হিন্দু পরিষদে আরএস থেকে আমাদের এই প্রতিবাদ চলবে। এবং প্রশাসন, আমি একটু কথা বলবো দিদি, কি বলবেন? এইরকম পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে হুমকি দেওয়া হচ্ছে, সরাসরি আরএসএস করা যাবে না বলা হচ্ছে। এই হুমকির বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাই। আর আগেকার মতো আমাদের হিন্দুরা দুর্বল নই যে তাদেরকে ধমকি দিয়ে থামানো যাবে, তাই আমরা সমস্ত হিন্দু একত্রিত হয়েছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে হিন্দুত্বটাকে রক্ষা করা। হিন্দুত্বটা হচ্ছে ভারতীয়তার সমতুল্য। ভারতীয়ত্ব, হিন্দুত্ব রক্ষা না হলে কোনোদিন আমাদের রাষ্ট্র এবং দেশ রক্ষা হবে না। সেই উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি এবং তীব্র প্রতিবাদ জানাই, অপরাধীদের যেন শাস্তি হয়। রিন্টু পালকে নিয়ে গিয়ে যেভাবে হেনস্থা করা হয়েছে এবং শারীরিক নিগ্রহ করা হয়েছে, তার প্রতিবাদে আমরা
আমরা এই সংঘের তরফ থেকে আমরা হিন্দুরা জাগরণ হয়েছি, আমরা বেরিয়েছি, আর আমরা তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে চাই হিন্দু আর দুর্বল নয়, আর এটা ভারতবর্ষ, এটা বাংলাদেশ নয়, আমরা লড়বো। আর এইরকম যখনই এরকমভাবে হিন্দুদের ওপর অত্যাচার হবে আমরা লড়বো। অর্থাৎ দেখো, স্বয়ংসেবক তাকে এভাবে হুমকি দেওয়া হচ্ছে, তার প্রতিবাদে কিন্তু মহিলারাও পর্যন্ত বলছেন যে এইভাবে চলা যাবে না, তারা লড়বেন এবং যতক্ষণ তাদের পারবেন ততক্ষণ তারা লড়ে যাবেন, এই পরিষ্কার। এবং আর কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু হবে, সেই প্রস্তুতি প্রায় শেষ। এবং যেটা আর আমি 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 আরও একটু বলার চেষ্টা করবো, বলছি দাদা কি বলবেন? দেখুন, আরএসএস নামে যে কথা বলা হয়েছে, ওরা জানে 100 বছর পূর্ণ করেছে আরএসএস। গোটা দেশ তৈরির কাজে এই আরএসএস, প্রত্যেকটা মানুষের যাতে সঠিকভাবে সম্মান পায়, সব পায়, তার জন্য আরএসএস দেশ গাড়ি করেছে আরএসএস। আর এই ভদ্রলোক যিনি আছেন এখানকার কি সভাপতি কাজল শেখ বলেছেন, ভোট পরবর্তী হিংসা যদি সব থেকে বেশি হয়ে থাকে এই নানুর বিধানসভা হয়েছে। আপনারা কি জানেন কত লোক ঘর চালাচ্ছে, কত লোককে মা মহিলা অত্যাচারিত হয়েছে, ধর্ষিত হয়েছেন? এই সব থেকে বেশি যদি অত্যাচার হয়ে থাকে এই বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে নানুর বিধানসভা হয়েছে। আর উনি বলছেন কিচ্ছু না, সব বিভেদ বলে এক। তার দুদিন আগে যে ঘটনা ঘটেছে তার কি পানিশমেন্ট হয়েছে? এই যে পুলিশ প্রশাসন কি হয়েছে? সব আরএসএস বস। আরএসএস হচ্ছে এক দেশ যার 100 বছর পূর্ণ হয়েছে এবং তারা দেশ কারিগরি হিসেবে কাজ করে, দেশ সংগঠন হিসেবে কাজ করে, দেশের হিতে কাজ করে। আজকে দেখো, স্বয়ংসেবকদের রাস্তায় নামতে হচ্ছে, স্বয়ংসেবকদের ডেপুটেশন দিতে হচ্ছে। এবং এই পরিস্থিতি কেন তৈরি হবে, এই নিয়েই মূলত সব থেকে বড় প্রশ্ন, যে স্বয়ংসেবকদেরকে রাস্তায় নামতে হচ্ছে, কেন তাদের নামতে হবে, তারা কি বলছেন? স্বয়ংসেবকদের রাস্তায় নামতে হচ্ছে, তাদের বিক্ষোভ দেখাতে হচ্ছে, তাদের ডেপুটেশন দিতে হচ্ছে, এটা কেন হবে? এরকম পশ্চিমবঙ্গটা কি পুলিশ দলদাসের জন্য বাংলাদেশে পরিণত হয়েছে না পশ্চিম বাংলাদেশে পরিণত হয়েছে? প্রশ্ন, এই ভারতবর্ষ আজ দীর্ঘদিন ধরে সংস্কারের ভারতবর্ষ, মুনি ঋষিদের ভারতবর্ষ, সাধু সন্তদের ভারতবর্ষ, নাগরিকদের ভারতবাসীর জন্য ভারতবর্ষ। এখানে কি জিহাদিদের বাস চলছে নাকি নানুরে কোনো বিজেপি করে যাবে না, আরএসএস করে যাবে না? কে বিধান দিতে বলেছিল? তৃণমূল পার্টিরা আজকে জিহাদিদের দ্বারা পরিচালিত। তাই আমরা ডেপুটেশন দিতে এসেছি, রিন্টু পালের প্রতিকার যদি না হয় আর গ্রেপ্তার যদি না হয়, চিরদিন আমরা এই আন্দোলন করবো, যতক্ষণ পর্যন্ত ততক্ষণ থামবো না। আমরা কি বলবেন? আমরা কি এবার বঙ্গোপসাগর যাবো? আমাদের এটা হিন্দু ল্যান্ড, পশ্চিমবঙ্গ হিন্দুদের ভূমি। আমরা বাংলাদেশ যেতে পারছি না, আমাদের বিহারে নেবে না, আমরা কোথায় যাবো? বঙ্গোপসাগর ডুবে মারবো? আমাদের একটাই তার জন্য লড়াই করতে হবে। যদি আমাদের হিন্দুকে বাঁচতে হয় তাহলে লড়াই করতে হবে, তবে হিন্দুরা বাঁচতে পারবে। তাই আমাদের হিন্দুরা আমরা পথে নেমেছি আজকে আর 2 দিন একদল হবে। দেখো দেখো দেখো, এরা বলছেন যে এরা পথে নেমেছেন। এবং আমি আরো একটু দেখাবার চেষ্টা করব যে মিছিল আর শুরু হচ্ছে, সময়ের অপেক্ষা। আমি আরো একবার আরএসএস কার্যকর্তা, তিনি দায়িত্বে রয়েছেন, তার সাথে বিভাগীয় কার্যকর্তা, বলছি কি বলবেন? আরএসএস কে নামতে হচ্ছে পথে, তাদের ডেপুটেশন দিতে হচ্ছে, স্বয়ংসেবকদের রাস্তায় নামতে হচ্ছে। আজকের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবককে যেভাবে পার্টি অফিসের মধ্যে নিয়ে তাকে হেনস্থা করা হয়েছে, তো এটা তো মেনে নেওয়া যাবে না কোনো মতে। আজকের 2026 সাল, আজকে যদি মনে করে যে এইভাবে সংঘের স্বয়ংসেবককে এইভাবে আটকে রাখবে, এইভাবে তাদের উপরে অত্যাচার করবে, সেটা তো সংঘ মেনে নেবে না। সেই জন্য সংঘ আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। এখন আজকে আপনাদেরকে ডেপুটেশন দিতে হচ্ছে এবং আইনজীবীদের একটি প্রতিনিধি দল তার বাড়িতে যাবেন, সেটাও জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে আপনারা কি ভাবছেন? আপনাদের ভাবনা চিন্তা কি? আমরা আজকের থানাতে ডেপুটেশন দিচ্ছি। থানা যদি স্টেপ উপযুক্ত নেয় তো ঠিক আছে, যদি না হয় তাহলে আমরা পরবর্তীকালে আরও বৃহত্তর আন্দোলন কীভাবে কী করতে হবে সেটা আমরা ভাবনা চিন্তা করে সেদিকে আমরা প্রস্তুত আছি করব, যদি এর উপযুক্ত ব্যবস্থা যদি প্রশাসন যদি নেয়। দেখো, স্বয়ংসেবকের যিনি বিভাগীয় কার্যকর্তা আরএসএসের, তিনি বলছেন যে বৃহত্তর আন্দোলনে যাবেন। আমি আরও একবার দেখাচ্ছি, মিছিল কিন্তু শুরু হবে, সময়ের অপেক্ষা, মিছিলের প্রস্তুতি শেষ হয়ে গেছে, আর কিছুক্ষণের অপেক্ষা। এবং সেই অপেক্ষায় কিন্তু প্রহর গোনা হচ্ছে। এই মিছিল এখান থেকে প্রায় 700 মিটার দূরে, সেখানে যে থানা রয়েছে নানুর থানা, সেখানে যাবে, কার্যকর্তারা যাবেন, স্বয়ংসেবকরা যাবেন এবং সেখানে তারা ডেপুটেশন দেবেন। রিন্টুকে যেভাবে
হুমকি দেওয়া হয়েছে, তাকে ভয় দেখানো হয়েছে, তার প্রতিবাদে তারা আজকে রাস্তায় নেমেছেন এবং তারা নানুর থানায় ডেপুটেশন দেবেন এবং স্পষ্টতই তারা বলছেন যদি অভিযুক্তরা গ্রেপ্তার না হয়, যারা এই ঘটনার সাথে দোষী, যারা জড়িত রয়েছে তারা যদি গ্রেপ্তার না হয় তাহলে আগামী দিন বৃহত্তর আন্দোলনে যাবে। গতকাল এই আরএসএস এর তরফ থেকে কিন্তু জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো হয়েছিল, সেখানে স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল। এরপর আজ নানুর থানা, সেখানে তারা ডেপুটেশন দেবে এবং তারা যাবেন এবং অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে আইনজীবীরাও কিন্তু তারা আজ গ্রামে যাবেন এবং রিন্টুর সাথে দেখা করবেন। সব মিলিয়ে আরএসএস এর কার্যকর্তারা এখন প্রস্তুতি তুঙ্গে করে বলেছেন যে কোনো মুহূর্তে মিছিল শুরু হবে এবং সেই প্রস্তুতি কিন্তু চলছে। অন্যদিকে নানুর থানায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা যেটা ছবিতে দেখছিলাম যে সেই ছবি আমরা কিন্তু দেখছিলাম যে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, নিরাপত্তার বলয়ে কার্যত মুড়ে ফেলা হয়েছে নানুর থানাকে। এখন এখান থেকে আরএসএস মিছিল শুধু সময়ের অপেক্ষা, কতক্ষণের মধ্যে এই মিছিল শুরু হয় সেটাই এখন দেখার। একেবারে ঠিক তাই, এবং সেখান থেকে কিন্তু আমরা ছবি লাগাতার দেখাচ্ছি আপনাদেরকে যেভাবে এই ঘটনা ঘটলো। আরএসএস, শুধুমাত্র আরএসএস সে করে সে সদস্য ছিল বলেই তাকে যেভাবে শাসনের মুখে পড়তে হলো, মানে দেশের সংবিধান যেটা বলে না সেটাই কিন্তু আমরা দেখলাম যে বাংলায় ঘটছে। আমরা আরো একবার শোনাবো ঠিক কিভাবে তাকে শাসনের মুখে পড়তে হয়েছিল, কিভাবে তাকে তৃণমূল নেতা শাসানি দিয়েছিল, হুমকি দিয়েছিল। দেখুন সেই ভিডিও আরো একবার। আমি জীবনে আর কিছু করবো না। নাকি আরএসএস পার্টি করবো না, জীবনে কোনো পার্টি করবো না। আরএসএস আনবে, আরএসএস পার্টি করবো না। বল বল ভিডিও কর, বল জীবন আর কোনদিন আরএসএস পার্টি করবি? আমি জীবনে কোনোদিন আরএসএস পার্টি করবো না। আর বিজেপি করবি? না করবো না। বিজেপি পার্টি করবো না। আরএসএস করবি? না করবো না। ভালো করে গ্রামের মানুষের ক্ষমা চা, এরিয়া গ্রামের মানুষের কাছে ক্ষমা চা। ক্ষমা চাই, সবারই কাছে ক্ষমা চাই। তুমি একটা তরকারি চলছে, তুমি করি না, মারামারি করছো। ক্ষমা চাইছি। লাগাচ্ছে লোকজন ভালো বলে তোমার ধুই দিয়ে কোনো হিন্দি ভোজন আসবে, এই আজকের মধ্যে ছেড়ে দিলাম। এরপর তুলিও দাঁতে দিয়ে দেবো, ছিঁড়ে গেলো তুমি। তুলিও দাঁতে বেঁধে তুই ছিঁড়ে গেলো। মানুষ আমাদেরই ছেলে, তুমি এরকম এই মানুষগুলাকে নিয়ে এরকম করবে কেন? এদিকে ছিঁড়ে দেবে, ছিঁড়ে খেয়ে নানুরের তৃণমূলের দলীয় কার্যালয়ের ভিতরে এই ঘটনা ঘটেছে, যেখানে তৃণমূলের একেবারে চার রত্ন মিলন শেখ, আজিজুল শেখ, সমীর শেখ এবং আতর শেখ তারা এভাবে তাকে উৎপীড়ন করেছে বলা যায়, শাসিয়েছে, হুমকি দিয়েছে, হুঁশিয়ারি দিয়েছে এবং পরিষ্কার প্রশ্ন করছে বারবার, আর জীবনে আরএসএস করবি, আর জীবনে বিজেপি পার্টি করবি? আর তিনি অর্থাৎ রিন্টু পাল হাত জোড় করে বলছেন কি যে আমি জীবনে আর আরএসএস করবো না, বিজেপি করবো না। আর সেখানে শেষ নয়, ওই যুবককে দিয়ে আবার সামনে জড়ো হয়ে থাকা একাধিক ব্যক্তির সামনে ক্ষমাও পর্যন্ত চাওয়ানো হয়, আর তিনি সবার কাছে ক্ষমাও চান। আর ক্যামেরার অপর প্রান্তে থাকা সেই যুবক পরবর্তী সময় বলে, মানে তৃণমূল নেতা, তোর কপাল ভালো যে আজকে তোকে ছেড়ে দিলাম, না হলে মানুষের হাতে তুলে দেবো, ছিঁড়ে খেয়ে নেবে। কি সাংঘাতিক ব্যাপার না, কি সাংঘাতিক কথা, যা শুনলে আতঙ্ক হচ্ছে বই কি, এবং তার পরিবারও আতঙ্কে রয়েছেন। আর এখানে প্রশ্ন তাহলে কি বাংলার ছবি বদলে যাচ্ছে? মনোরঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে আজকে ঠিক এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানে নানুর থানা ঘেরাও কর্মসূচি রয়েছে। মিছিল কি শুরু হলো মনোরঞ্জন? না দেখো, মিছিল এখনো শুরু হয়নি, মিছিলের কার্য শুরু হওয়া শুধু সময়ের অপেক্ষা। আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে, দেখো মানুষ কিন্তু জমায়েত হয়েছেন, স্বয়ংসেবকরা তারা জমায়েত হয়ে আছেন এবং যে কোনো মুহূর্তে কিন্তু এই মিছিল শুরু হবে। এখান থেকে প্রায় 500 মিটার দূরে নানুর থানা, সেখানে তারা যাবেন এবং সেখানে তারা ডেপুটেশন দেবেন। আমি আরো একবার কথা বলার চেষ্টা করব, বলতে কি বলবেন এইরকম পরিস্থিতি তৈরি হচ্ছে? দেখুন, গতদিন কাজল শেখের নেতৃত্বে বীরভূমে দাঙ্গা লাগানোর প্রচেষ্টা করছে ভাইজান। আজকে যে নারকীয় ঘটনা ঘটেছে যে নানুরের বুকে বিজেপি করা যাবে না, আরএসএস করা যাবে না, এ কোন গণতন্ত্র? এ কোন দেশে? বাংলাদেশ, পশ্চিম বাংলা। হিন্দুরা জেগেছে, নানুরের বুকে আজ
হাজার হাজার হিন্দুরা এসছে প্রতিবাদ করতে, আমরা প্রতিবাদ করব। আমি এর সাথে সাথে বলে রাখছি, ভাইজান আপনি দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন বীরভূমের বুকে, আপনি সাবধান হয়ে যান, আপনি সাবধান। হিন্দুরা জাগলে আপনাকে মেরে ঘর ঢুকিয়ে দেবে। দীর্ঘদিন আরএসএসের সাথে যুক্ত আপনি, এইরকম পরিস্থিতি দেখুন, সামনে নির্বাচন আছে, আপনারা সবাই জানেন। তার আগে এলাকাকে উত্তপ্ত করার পরিস্থিতি তৈরি করছে। স্বাধীন ভারতবর্ষে কে কি করবে এটা তৃণমূল ঠিক করবে না। একজন আরএসএস স্বয়ংসেবককে পার্টি অফিসে ডেকে স্বয়ংসেবক বিজেপি করবে না, এটা তৃণমূল ঠিক করতে পারে না। তাই তৃণমূলকে আমরা ধিক্কার জানাই। সাধারণ মানুষ আমাদের সাথে আছে, সমাজের সর্বস্তরের মানুষ এটা নিন্দা করেছে। আজকে আমরা নানুর থানাতে প্রতিবাদ করব যদি প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করে। মনোরঞ্জন, নজর রাখো সেদিকে। ধন্যবাদ তোমাকে। আপাতত আমরা এই থানা ঘেরাও কর্মসূচি থেকে অবশ্যই নজর রাখবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।